এই পাইপগুলো যেহেতু ফ্লেক্সিবল পাইপ হয়, তো এই পাইপগুলা অনেক সময় ফাটে যায়। দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে প্লাস্টিক আছে আর ভিতরে কিন্তু সুতা আছে। দেখেন। আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে দুইটা পাইপ আছে। তো এই পাইপটা হলো আমাদের যে ব্রেকিং সিস্টেম আছে, সেই ব্রেকিং সিস্টেমের একটা পাইপ। এই পাইপ দিয়ে হচ্ছে ব্রেকের হচ্ছে প্রেশারটা কিংবা হচ্ছে তেলটা হচ্ছে এই পাইপ দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে চাকার যে পিস্টন আছে কিংবা ব্রেকের যে সিস্টেমটা আছে, এই পাইপগুলো যেহেতু ফ্লেক্সিবল পাইপ হয়, তো এই পাইপগুলা অনেক সময় ফাটে যায়। দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে প্লাস্টিক আছে আর ভিতরে কিন্তু সুতা আছে। দেখেন, উপরে হচ্ছে প্লাস্টিক, ভিতরে হলো সুতা আছে। তো এইখানে হচ্ছে এই সুতাগুলো অনেক সময় হচ্ছে নষ্ট হয়ে যায়, দিয়ে হচ্ছে একবারে হচ্ছে পাইপগুলো বাস্ট হয়ে যায়। তো এই পাইপটা অনেক সময় বাস্ট হলে আমাদের ব্রেক ধরাটা একেবারে কমে যায়, ব্রেকটা ধরতে চায় না, ব্রেকগুলো শেষের দিক চলে যায় কিংবা ব্রেক ফেলের মতন হয়ে যায়। তো এই গাড়িটা সেম ঘটনা ঘটছে যে এটা পুরো ব্রেক ফেল হয়ে গেছিল। তারপর ড্রাইভার সাহেবের অভিজ্ঞতা থেকে হচ্ছে উনি হচ্ছে গাড়িটাকে কন্ট্রোল করছে কিংবা হচ্ছে সেফ জোনে গাড়িটাকে নিয়ে আসছে। পরবর্তীতে উনি দেখলো যে কি সমস্যা, দেখা যায় ব্রেকের টাঙ্কি যেটা আছে, এই টাঙ্কিটা যে আছে, এই ব্রেকের টাঙ্কিটাতে হচ্ছে একটা ফোঁটাও তেল নেই। এখন পর্যন্ত আমরা তেল দিতে পারি নাই, কারণ হচ্ছে এটা আমরা চেঞ্জ করব, কোনো তেল নাই, একেবারে শুকনা হাত, আঙুল ঢুকাই দিচ্ছি তারপর শুকনা। তো এটাতে কোনো তেল নাই। যখন দেখলো উনি যে এটাতে তেল নাই, তখন হচ্ছে উনি আর একটু চেক দিল, চেক দেওয়ার পর বললো যেদিক দিয়ে তেলটা পড়ছে সেই জায়গাটা নিচে শোয়ার পর দেখলো যে তেল আসলে পাইপ দিয়ে ফাটে বার হয়ে গেছে। পরবর্তীতে আমাদেরকে ফোন দিলো, আমাদের এখানে গাড়িটা নিয়ে আসার ব্যবস্থা করা হইলো। আমরা ভ্যান ব্রেকের সাহায্যে এবং হচ্ছে ব্রেকটাকে যত স্মুথ এবং গাড়িটাকে স্মুথ রাখা যায় সেভাবে করে আমরা হচ্ছে গাড়িটা এখানে নিয়ে আসে, ট্রাক দিয়ে নিয়ে আসার কিংবা পিক আপ দিয়ে নিয়ে আসার প্রয়োজন হয় নাই। আমাদের যখন এরকম হচ্ছে পাইপ ফাটে যাবে কিংবা হচ্ছে ব্রেকের কোনো ইস্যু হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আমাদেরকে সেফ জোনে আগে যাইতে হবে যে আসলে কি সমস্যা হয়েছে। আবার অনেক গাড়িতে যে হাইব্রিড যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কিন্তু ইদানিং পাইপ ফাটে যাচ্ছে। আমরা অনেকগুলো গাড়ির হচ্ছে এরকম পাইপের চেঞ্জের কাজগুলো করলাম। তো এই পাইপ ফাটার একটাই কারণ হচ্ছে এখানে এই সুতা থাকে এবং হচ্ছে রাবার থাকে। এই রাবার আর সুতার হচ্ছে এখানে প্রেশার পড়লে কিংবা টেম্পার চলে গেলে এই পাইপগুলো ফাটে যায়। তাছাড়া অন্য কোনো ইস্যু না, শুধু পাইপের টেম্পারটা চলে গেলে এই পাইপগুলো ফাটে যায়। তো এগুলো কখন ফাটবে বলা যায় না, এগুলো চেক করে রাখার মতন কিংবা হচ্ছে চেক করে দেখার মতন কোনো সুযোগ নেই, কারণ এটা যখন ফাটবে ওই সময় হচ্ছে বোঝা যাবে যে এটা টেম্পারও নষ্ট হয়ে গেছে, তার আগে বোঝার কোনো সম্ভাবনা নাই। তো এই বিষয়গুলো নজরে রাখবেন। ব্রেকের যদি কোনো সমস্যা পান, সাথে সাথে গাড়িগুলো সেফ জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওইভাবে করে খুব ওভার স্পিডে চালার চেষ্টা করবেন না। তারপর হচ্ছে যতটা পারেন সেভে আপনারা গাড়িগুলো চালাবেন। আর ব্রেকের কাজগুলো তো রেগুলার করবেন, সার্ভিসিং এর ব্যাপারগুলো আছে, ব্রেক প্যাড, ব্রেক শু, এগুলো চেঞ্জের বিষয়গুলো আছে, সেগুলো চেক করে নেবেন কিংবা হচ্ছে চেঞ্জ করে নেবেন। আর ডিস্ক ড্রাম টার্নিং এর ব্যাপার আছে, ডিস্ক ড্রাম টার্নিং গুলো ঠিক মতো না থাকলে হচ্ছে কেচকেচ করে শব্দ হয়। এই ব্রেকের ইস্যুগুলো আপনারা হচ্ছে নজরে রাখে নিজেরাই হচ্ছে একটু সতর্ক থাকে গাড়িগুলোকে ভালো রাখবেন, ভালোভাবে চালাবেন। আর একটু আপনাদেরকে দেখাবো এই ব্রেকটা আসলে পাইপটা ফাটছে কোথায়। আমরা সাধারণত জানি যে আমাদের পাইপগুলো ফাটে হচ্ছে চাকাতে। তো এই পাইপটা ফাটছে কিন্তু হচ্ছে আপনার এইখানে, এটা যেহেতু হুন্ডা সান্তাফি গাড়ি, এইটার হচ্ছে পাইপটা ছিল হচ্ছে এই যে এইভাবে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইভাবে হচ্ছে পাইপটা ছিল, এইভাবে পাইপটা, আর নিচের যে অংশটা আছে ওই অংশটাতে হচ্ছে পাইপটা লাগা ছিল। কিন্তু এটার ফার্স্টে কিন্তু এখানে দেখেন আরো একটা পাইপ আছে, এই যে এখানে এরকম হচ্ছে দুইটা পাইপ আছে, তো আমরা দুইটাই চেঞ্জ করে দেবো এখানে। আর এই দুইটাই কিন্তু আপনার হচ্ছে সামনের ব্রেক এবং পিছনের ব্রেকের যে প্রেসারটা আছে এই দুইটাই কিন্তু কাজ করে এখানে, যেহেতু এখানে এবিএসটা আছে। এই যে এখানে দেখেন আপনার হচ্ছে এবিএসটা আছে, এই এবিএস থেকে যে লাইনটা বের হয়েছে এই লাইনের পাইপটাই হচ্ছে টেম্পার চলে যাওয়ার কারণে কিন্তু বাস্ট হয়ে গেছে। আপনারা ভালো করে লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এটা হচ্ছে এবিএস এর সাথে এখান থেকে দেখেন লাইন বাইর হয়েছে দুইটা। এই দুইটা লাইন বের হয়ে হচ্ছে আপনার হচ্ছে ব্রেক বুস্টার থেকে প্রেসার নিয়ে হচ্ছে চাকার দিকে গেছে, দেখতে পাচ্ছেন লাইনটা আছে, সেই পাইপটা ফাটে গেছে। ব্রেক চাপ দিলেই যেটা কাজ করে সেটা, একটা পাইপ ভালো থাকার কারণে গাড়িটা হচ্ছে ব্রেক করা গেছে, যতটা সম্ভব হচ্ছে ব্রেক করছে, যদিও একেবারে নিচের দিক চলে গেছিল। আর তেলটা এখনো দেখছেন, তেল এখনো পড়তেছে, দেখতে পাচ্ছেন আপনারা তেল এখনো ফটা ফটা হয়ে পড়তেছে, কারণ ব্রেকের ইতে এখনো তেলটা আছেই। আর সেই সাথে হচ্ছে এটার আমরা একটা সম্পূর্ণ রিকন্ডিশন নিয়ে আসছি। এটার সেম যে সাইজটা আছে সেই সাইজটা আমরা পাই নাই, কিন্তু দুই পাশের হচ্ছে যে নাটের যে বোল্টুটা আছে কিংবা হচ্ছে থ্রেডটা আছে, সেই থ্রেডটা হচ্ছে একুরেট আছে। তো এটা লাগানো যাবে, যেহেতু ওখানে স্পেস আছে, তো আমাদের ওইদিকের পাইপটা একটু পিছাই দিতে হবে, তাহলে এটা লাগানো যাবে। আর সেম সাইজেরটা আমরা পাই নাই, এটা আমরা রিকন্ডিশন নিয়ে আসলাম এবং এটাই গাড়িতে লাগাবো এবং গাড়ি কমপ্লিট করব। তারপর হচ্ছে আপনাদের গাড়ি যখন পাইপ লাগা কমপ্লিট হবে তারপর ব্রেক অয়েল ঢালবেন, না হলে ব্রেক অয়েল যদি ঢালেন সেক্ষেত্রে ব্রেক অয়েলটা আবার পড়ে যাবে, শুধু শুধু আপনাদের হচ্ছে
একটা টাকা ওয়েস্টেজ মানি হবে। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন।